অনেক সময় দেখবে খাবার ইচ্ছা থাকে না, মনে হয় না যে ভাত খাবো, তবে এই রান্নাটা যদি করে নাও তাহলে দেখবে ভাত খেতে ইচ্ছা না করলেও দুটো ভাত যা খাও রোজ তার থেকে দুটো বেশি ভাতই খেয়ে ফেলবে। এত টেস্ট হয় আর মুখের স্বাদ একবারে পাল্টে যায়। মুখে যদি অরুচি থাকে সেই অরুচিটাও কেটে যায়। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে কিছু কুমড়ো, মিষ্টি কুমড়ো এইভাবে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কুমড়োগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন। এখানে আমি একটা পুরো রসুন, গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে তারপর একটুখানি যখনই একটা পিঠ হয়ে যাবে ভালো রকম, তখন কিন্তু কুমড়োগুলো উল্টে দেবো। তবে রসুনটা কিন্তু একটু ঢুকিয়ে দিতে হবে তেলের মধ্যে, যাতে ভাজা হয়ে যায়। এবার কুমড়োগুলোকে উল্টে দিয়ে দুটো পিঠই কুমড়োর ভেজে নেবো, মানে একটুখানি উল্টে দিয়ে তারপরে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায়। কারণ দুটো পিঠই ভালো করে ভাজতে হবে, প্লাস সেদ্ধও করতে হবে, আর রসুনটাকেও সেদ্ধ করতে হবে, তাই কিন্তু ঢাকা অবশ্যই দিয়ে দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম, কুমড়ো আর রসুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে যে বাকি তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকেও একটুখানি ভেজে নেবো। লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে হাফ চামচের মতো কালো জিরে দিয়েছি। কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ, সরু করে কুচিয়ে নিয়েছিলাম সেটা। এবার পেঁয়াজটার সাথে লঙ্কা আর কালো জিরেটাকে ভাজতে থাকবো। যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। তবে তার আগে আর একটা জিনিসও দিয়ে দেবো। একটুখানি ভাজার পর পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেটাও নুন হলুদ মাখিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি না, এই 8-9টার মতো চিংড়ি মাছ ছিল, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে সব কিছুকে একসাথে ভাজবো। যখন চিংড়ি মাছ আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে যাবে, মানে চিংড়ি মাছটা বিশেষ করে খুব ভালো করে ভাজা হয়ে যাবে, পেঁয়াজ তো ভাজা হয়েই গেছে, তখন এটাকে তুলে নেবো, নিয়ে একটু ঠান্ডা করে নেবো। এবার সব কিছুকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো। একদম কোনো জল দেবো না, কিচ্ছু দেবো না, সব ভাজা জিনিসটা দিয়ে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো। কারণ কুমড়োতে এমনি জল জলে, তাই এটা কিন্তু খুব ভালো পেস্ট হয়ে যাবে। এবার আবার ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ওই বাটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া করব একদম, একটু যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কিছুটা, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, বেশ কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। এই সময় কিন্তু গ্যাসটা এবার অফ করে দেবো। তাহলেই এই কুমড়ো বাটাটা রেডি হয়ে যাবে। এইভাবে কুমড়ো বাটা করে দেখো, যদি ভাত খেতে ইচ্ছা না করে আমি গ্যারেন্টি দিয়ে বলছি দুটো ভাত বেশি খেয়েই ফেলবে। ব্যাস, এবার আর কি, ভাতের সঙ্গে মেখে খেয়ে ফেলো।